সন্তানদের মধ্যে ইনসাফ করবা, কারোর প্রতি জুলুম করবা না। আজকাল বহুত বাপ মা আছে না, যেই সন্তানটার সাথে সম্পর্কটা ভালো, পম্পট্টি দিয়া ফুসলিয়া ফাসলিয়া বাপ মারে বুড়া বুড়িরে খুশি রাখতে পারছে, জমিটা চুপে চুপে ওর নামে লিখে দেয়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনি মনে করতেছেন আমি জমির মালিক, আমি যাকে ইচ্ছা তাকে দিব না। আপনার ঘরে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেকের হক এবং হিস্সা কোরআনে ঠিক করা আছে না নাই? যদি দিতে হয় তাহলে সে হিস্সা অনুপাতে সবাইকে দিতে হবে, আর যদি না দেন তাহলে কাউকে দিবেন না। কথা কি বুঝাতে পারছি? অনেক মা বাবা জীবদ্দশায় সম্পত্তি বন্টন করে যেতে চান, কারণ তার আশঙ্কা হয় মৃত্যুর পর সন্তানরা যদি একে অন্যের প্রতি জুলুম করে। ভালো কথা, আপনি দিতে চান, জায়েজ আছে, কিন্তু দিতে হবে কি অনুযায়ী? কোরআনে যেভাবে হিস্সা বন্টন করা আছে সেভাবে দিবেন। বেশিরভাগ মা বাপেরা মেয়েদের হক আদায় করে না, মেয়েদেরকে ঠকায়। ঠিক না বে ঠিক? মা বাপ তো দূরের কথা, ভাই বোনরাও সবাই ঠকায়। এই যুগে যে কয়েকটা ভুলের কারণে জান্নাতে যেতে মানুষ পারবে না, তার ভিতরে অন্যতম একটা বড় হলো মা বাবার প্রত্যেকটা সম্পত্তিতে ভাই বোনের হক, বিশেষ করে বোনদের হক আর ফুফুদের হক ম্যাক্সিমাম পুরুষ আদায় করেন না। আমি যদি এখন বলি কয়জন বাপের পুত আছেন, মায়ের পুত আছেন, এখানে দাঁড়ায় বলতে পারবেন, হাত তুলে দেখাইতে পারবেন যে আমার বাবার প্রত্যেকটা সম্পত্তিতে যা বোনদের হক ছিল পাই পাই করে বুঝাই দিয়ে আসছি, আবার দাদার সম্পত্তিতে ফুফুদের হক যা পরিমাণ ছিল অন্যকে দিছে না দিছে জানি না, আমার ভাগের মধ্যে যতটুকু পাওনা আমি বুঝাই দিয়ে আসছি। যদি আমি এখন বলি খুব কম সংখ্যক হাত উঠবে আমি জানি। বান্দার হকের ক্ষেত্রে গোপন কিছু বিষয় আছে যেগুলো আমরা খেয়াল করি না, তার ভিতরে এটা একটা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, মেয়েদেরকে অনেক বাপমা হক দিতে চায় না, কেন জানেন? বলে যে মেয়েদেরকে দিলে ওটা পরের বাড়িতে চলে যাবে, ওই সম্পত্তি নিয়ে জামার বাড়িতে চলে যাবে। ছেলেকে দিলে কোথায় থাকবে? নিজের বাড়িতে থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন এজন্য এই সমস্ত ষড়যন্ত্র আমরা করব আল্লাহ জানেন। এজন্য আল্লাহ বলেছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, ছেলে না মেয়ে কে তোমার বেশি কাজে আসবে তুমি জানো না। এজন্য আল্লাহ যাকে যতটুকু দিতে বলছে তাতে ততটুকু দিয়ে দাও। মা বাবারা ভালো করে জেনে রাখবেন, কোন সন্তান আপনার বেশি খেদমত করে হতে পারে, কোন সন্তান কম খেদমত করে হতে পারে, সেজন্য কম খেদমতওয়ালাকে বঞ্চিত করবেন, বেশি খেদমতওয়ালার নামে তলে তলে জমি লিখে দিবেন, হারাম হবে। কথা বুঝে আসছে? পরিষ্কার হারাম হবে। এবং বান্দার হক নষ্টের দায়ে কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, নামাজ রোজায় কুলাবে না, বান্দার হক আদায় করে তারপর সামনে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখবেন।